ভোর ৪টে। সবাই তখন ঘুমিয়ে। একটা ছোট ছেলে রাস্তায় বেরিয়েছে, হাতে পত্রিকার গুচ্ছ। রামেশ্বরমের সেই শান্ত সকালে সে দৌড়ে দৌড়ে পত্রিকা বিলি করছে। কেউ জানত না এই ছেলেই একদিন ভারতের রাষ্ট্রপতি হবে। ১৫ই অক্টোবর ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেয় সেই ছেলে। তার নাম এপিজে আব্দুল কালাম। একটা সাধারণ পরিবার, বাবা জয়নাল আবেদিন, মা আসিয়াম্মা। পরিবার ছিল বড়, আয় ছিল খুবই কম, কিন্তু স্বপ্ন ছিল অসীম। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল জীবন সহজ নয়। স্কুলে যাওয়া, তারপর কাজ, আবার পড়াশুনো, এইভাবেই চলত তার প্রতিদিন। স্কুলের পরে সে পত্রিকা বিক্রি করত, রোদে বৃষ্টিতে। ক্লান্ত শরীর নিয়েও সে থামেনি, কারণ তার একটা লক্ষ্য ছিল। তার বন্ধুরা খেলত, কিন্তু সে সময় নষ্ট করত না। তার চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন সে বড় কিছু করবে। সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমি উড়ব। বিজ্ঞান তার সবচেয়ে প্রিয় বিষয় হয়ে উঠল। শিক্ষকরাও বুঝতে পারলেন এই ছেলেটার মধ্যে কিছু আলাদা আছে। একদিন এক শিক্ষক তাকে বললেন, তুমি একদিন বড় বিজ্ঞানী হবে। এই কথাটা তার মনে আগুন জ্বালিয়ে দিল। সময় এগিয়ে চলল। সে ভর্তি হল সেন্ট জোসেফ কলেজে, তারপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করল। কিন্তু একটা বড় সমস্যা ছিল, টাকা। অনেক কষ্ট করে স্কলারশিপ নিয়ে সে তার পড়াশুনো চালিয়ে গেল। তার স্বপ্ন ছিল এয়ারফোর্স পাইলট হওয়া। সে চেষ্টা করল, পরীক্ষা দিল, কিন্তু সে নির্বাচিত হল না। সেই দিন সে ভেঙে পড়েছিল, মনে হয়েছিল সব শেষ। কিন্তু সে থামেনি। সে নিজেকে সামলে নিল, আরেকটা পথ বেছে নিল। ১৯৫৮ সালে সে যোগ দিল ডিআরডিওতে। তারপর ১৯৬৯ সালে সে যোগ দিল আইএসআরওতে। এখান থেকেই শুরু হল তার জীবনের আসল অধ্যায়। ১৯৮০ সালে তার নেতৃত্বে ভারত প্রথম সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল। পুরো দেশ গর্বিত হয়ে উঠল। ধীরে ধীরে সে হয়ে উঠল ভারতের মিসাইল ম্যান। তার কাজ ভারতকে শক্তিশালী করে তুলল। ১৯৮১ সালে তিনি পেলেন পদ্মভূষণ, ১৯৯০ সালে পদ্মবিভূষণ, আর ১৯৯৭ সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। ২০০২ সালে এক ঐতিহাসিক মুহূর্ত এলো। একজন সাধারণ পরিবারের ছেলে ভারতের রাষ্ট্রপতি হয়ে উঠল। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তিনি সবসময় ছাত্রদের কাছেই থাকতে ভালোবাসতেন। তিনি বলতেন, আমি প্রথমে একজন শিক্ষক, তারপর অন্য কিছু। ২৭ জুলাই ২০১৫ শিলংয়ে ছাত্রদের সামনে বক্তৃতা দিতে গিয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার স্বপ্ন, তার চিন্তা আজও বেঁচে আছে। তিনি বলেছিলেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। পত্রিকা বিক্রি করা সেই ছেলেটা প্রমাণ করে দিল, টাকা না থাকলেও স্বপ্ন থাকলে সব সম্ভব। গল্পের মধ্যে দিয়ে হয়তো তুমি খেয়ালই করনি কখন যে এই সালগুলো, এই ঘটনাগুলো তোমার মনে জায়গা করে নিল। কারণ গল্প শুধু শোনার জন্য নয়, মনে রাখার জন্যেও। ডক্টর এপিজে আব্দুল কালামকে আমরা তো অনেক নামেই চিনি। কেউ বলি মিসাইল ম্যান, কেউ বলি জনগণের রাষ্ট্রপতি। কিন্তু আপনি কি জানেন তার আরও কি কি উপাধি বা নাম ছিল? যদি জেনে থাকেন তবে এখনই কমেন্টে লিখে জানান। জ্ঞান স্পন্দন জিকেতে আরও অনেক গল্পের মধ্যে দিয়ে আমরা পড়াশোনাকে সহজ করে তুলব। এই গল্পের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি মনে রয়ে গেল? আর বলো তো, পরের গল্পটা